মাফ কারচুপি এবং ট্রাক মালিকদের ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ গড়বেতা 2 নম্বর ব্লকের BL&LROর বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় নামলেন ট্রাক মালিক এবং চালকরা। গড়বেতা 3 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি, ট্রাকের মাপ কারচুপি এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার রাস্তায় নামলেন শতাধিক ট্রাক মালিক এবং চালক। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্তের ট্রাক মালিকরা। সংগঠনের অভিযোগ, ট্রাকের সঠিক মাপযোগ ইচ্ছাকৃতভাবে ভুল দেখিয়ে ট্রাক পিছু 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হচ্ছে। শুধু তাই নয়, মালিকদের অফিসে ডেকে ভয় দেখিয়ে 20,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল 11টা নাগাদ চন্দ্রকোনা রোডের 7 বাঁকুড়া মারুতি সুজুকি শোরুমের সামনে জমায়েত হন ট্রাক মালিকরা। সেখান থেকে একটি বিশাল মিছিল চন্দ্রকোনা রোড চৌরাস্তা পরিক্রমা করে গড়বেতা 3 নম্বর ব্লকের BL&LRO অফিসের সামনে পৌঁছয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী পথসভা। মিছিল জুড়ে স্লোগান ওঠে, দুর্নীতি বন্ধ করো, ট্রাক মালিকদের শোষণ চলবে না, অন্যায় জরিমানা প্রত্যাহার করো প্রভৃতি। সংগঠনের সম্পাদক প্রদীপ মণ্ডল অভিযোগ করেন, গড়বেতা 3 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অন্যায়ভাবে ট্রাক পিছু 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায় করছেন। ট্রাক ও মালিকদের অফিসে ডেকে ভয় দেখিয়ে টাকা চাইছেন। এইভাবে দিনের পর দিন চলতে পারে না। আমরা ওনার পদত্যাগ চাই। এটা আমাদের রুজি রোজগারের লড়াই, আমাদের বেঁচে থাকার লড়াই। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। পথসভা শেষে বিকেল 3টে নাগাদ সংগঠনের প্রতিনিধি দল জেলা শাসক ভবনে গিয়ে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। দাবি করা হয় নিরপেক্ষ তদন্ত হোক, অন্যায় জরিমানা প্রত্যাহার করা হোক, অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। এই বিষয়ে অভিযুক্ত BL&LRO আধিকারিক বা জেলা প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হবে। ট্রাক মালিকদের একাংশের দাবি, এভাবে অযৌক্তিক জরিমানা এবং চাপ সৃষ্টি চলতে থাকলে ব্যবসা বন্ধের মুখে পড়বে বহু পরিবার। পরিবহন ব্যবস্থায় ব্যাহত হলে তার প্রভাব পড়বে স্থানীয় বাজার এবং নির্মাণ শিল্পে। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দ্রুত পদক্ষেপ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। চন্দ্রকোনা রোড ও মেদিনীপুর থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, সানন্দা নিউজ। এই দুর্নীতিকে যতদিন না বন্ধ হচ্ছে আমাদের আন্দোলন চলবে এবং আমাদের দাবি অবিলম্বে এই বিএলআর অফিসারকে বরখাস্ত করতে হবে এবং একই সাথে এই ড্রাইভারের যে দাদাগিরি বন্ধ করতে হবে এবং এই ড্রাইভারকে এই অফিস চত্বরে আসতে দেওয়া চলবে না। একটা বেসরকারি ড্রাইভার সে কি করে দাদাগিরি করে, সরকারি তোলাবাজি করছে, এখানে সরকারি আধিকারিককে সাথে নিয়ে সীমাহীন দুর্নীতি। এর প্রতিবাদ আজকে আমাদের এখানে চন্দ্রকোনার ট্রাক মালিকরা করছে। এই যে মালিকরা এখানে দেখছেন, এরা সর্বশান্ত, এদের আজকে ঘরে অন্ন চলছে না, অথচ বিএলআর অফিসারের কিন্তু টাকা চাই। আমরা প্রশ্ন করতে চাই, আপনি কি বেতন পান না? আপনাকে কি সরকার বেতন দেয় না? তাহলে কেন এই ট্রাক মালিকদের কাছ থেকে এভাবে আপনি অন্যায়ভাবে টাকা নিচ্ছেন? আপনার এই অন্যায় নীতি আমরা মানব না। আপনাকে সঠিক পদ্ধতিতে আমরা বলছি না আমরা এই কাজ করব। আমরা সরকারি রাজস্ব যেভাবে দিই, আমরা সিও নিয়ে আমার মাল পরিবহন করছি, অথচ আপনারা আগে ঝাড়গ্রামের বিএলআরও দেখছে, গোয়ালতোড় বিএলআরও দেখছে, কোথাও কোনো সমস্যা নাই। আপনার এখানে যত সমস্যা, আপনি যত নিয়ম কানুন জানেন, আমরা কেউ জানি না। আপনার নীতি যে ভুল তা আমরা প্রমাণ করে দিয়েছি। আপনি যে সমস্ত গাড়িকে লক করেছেন, আমরা অ্যাসোসিয়েশনের তরফে মাননীয় এডিএমএলআর কাছে গেছি এবং আপনার নীতি যে ভুল ছিল, তিনি সেই গাড়িগুলোকে বিনা পয়সায় গাড়িগুলোকে ছেড়ে দিয়েছেন। এটাই প্রমাণিত। আপনি কি চান? আপনি চান এই দুর্নীতির টাকা যে আপনাকে না দেবে তাকেই আপনি এই ফাইন করবেন বা ফাইনের ভয় দেখিয়ে টাকা তুলবেন। আপনার এই অফিসে আসুন, দেখা করুন। এই নীতি চলবে না। আপনাকে এখান থেকে আমরা থাকতে দেব না। আপনার অন্যায় দুর্নীতি আজ ক্রমশ প্রকাশ্য। আমরা প্রতিটা ট্রাক মালিক বুঝে নিয়েছি আপনি কি চান। আমরা সৎ পথে পরিবহন ব্যবসা করতে চাই। আমরা পরিবহন ব্যবসা আজকে সর্বশান্ত। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে।
কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।